নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে খুশি ভোলাহাটের বোরো ধান চাষিরা। বাম্পার ফলনের আশা করছেন তারা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে স্বস্তি প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বোরো চাষিরা। চলতি মৌসুমে সরকার সেচ পাম্পগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করায় কৃষকেরা আগের চেয়ে দ্রমণত্ব ও নিরবিচ্ছিন্নভাবে সেচ দিতে পারছেন। সার কীটনাশকের পর্যাপ্ততা, সেচ ব্যবস্থা এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার আশানুরূপ ফলন পাওয়ার আশা চাষিদের। কৃষকরা বলছেন, আগের মতো বিদ্যুৎ সমস্যার জন্য মাঝপথে সেচ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল না। এতে জমির ক্ষতি যেমন কমেছে, তেমনি রাত জেগে সেচ দেওয়ার কষ্টও কমেছে। সেচ ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ভালো ফলনের আশা করছেন। সেই সঙ্গে ধানের ন্যায্য মূল্য পেলে কৃষকের মুখে হাসি ফুটে উঠবে বলে মনে করেন কৃষকেরা। কৃষি অফিস তথ্য মতে এবার উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬,২৫০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৬,১৮০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯,৬৩০ মেট্রিক টন ধান। উপজেলার বিলভাথিয়া, জাগলবাড়ি, ধরাবান, মধুপুর ঘিরে দেখা যায় জমিতে ব্যাপক ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম থাকায় ধানের ফলনও ভালো হবে। এরই মধ্যে কিছু ধান খেতে সোনালী রং ধারণ করেছে। কিছুদিন পরেই পুরো দমে বোরো ধান কাটার ধুম পড়ে যাবে। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে কষ্টে উৎপাদিত সোনালী ধান ঘরে তুলতে পারবেন কৃষকেরা। এবারকার যে অবস্থায় পানি পাওয়ার কথা না, কিন্তু পানি খুব সুন্দর পেয়েছি, আবহাওয়া ভালো পানির। ধানের যে হিসাবে ফলনের কথা, ধান কিন্তু ভালো হবে। তার কারণ যে হলো ধান মরা ফুটা এখনো শীষ কাটা মাটা কিছু দেখা যায়নি এখন পর্যন্ত। ধানটা আপনার উঠতে পারে মোটামুটি 15 থেকে 20 দিনের ভিতরে ধানটা উঠে যাবে। পানির কোনো সমস্যা কিছু হয়নি। অন্য বারের সমস্যা হয়েছে, কিন্তু এবার সমস্যা হয়নি। আমি ভোলাহাট উপজেলার একজন কৃষক। আমার জীবনের প্রথম এত ভালো বিদ্যুৎ সার্ভিস আমি কখনো দেখিনি, এবং ভালো বিদ্যুৎ সার্ভিস পাওয়ার কারণে আমাদের ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে পেরেছি। তার কারণে এই যে দেখতে পাচ্ছেন ধানের গাছগুলো অনেক উঁচু হয়েছে এবং শীষগুলো বড় বড় হয়েছে, এবং বড় হওয়ার ফলে ধানের ফলন একটু বেশি, ফলন বেশি আশা করছি। আলহামদুলিল্লাহ, এবছরে আমাদের বোরো ধানের রোগবালাই নেই বললেই চলে, এবং রোগবালাই কম হওয়ার কারণে আমাদের ফলন একটু ভালো আশা করছি আমরা। এবং আমরা যদি ন্যায্য মূল্য আমাদের সরকার দেয়, অবশ্যই আমরা লাভবান হব। এবার যা কারেন্টের সুবিধা পেয়েছি, বিগত কারেন্ট ভোলাহাটে আইসে এরকম কারণ সুস্থিভাবে কোনো দিনই পাইনি। এক বেলার জন্য কারেন্ট যায়নি। কৃষক এবার জমিতে কোনো ভিড় জমায়নি, আর পানির ব্যাপার কোনো অসুবিধা হয়নি। যদি এবার এ ধান চাষে যদি ন্যায্য মূল্য পায়, তো আমরা এবার উপকৃত হব, আর এবার আমাদের জমিতে বেশি ফলন হওয়ার আমরা আশা করছি। চারিদিকে সোনালী ধান বাতাসে দোল খাচ্ছে। এবছর ভোলাহাট উপজেলায় ৬,১২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, এবং এখন পর্যন্ত বোরো ধানের অবস্থা খুবই ভালো। এবছর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সেচের কাজে যারা সহায়তা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং একই সাথে বিদ্যুৎ বিভাগ, আমরা সবাই মিলে একযোগে কাজ করেছি, এবং সর্বোপরি বীজ, সার, সেচ সবগুলো দিক দিয়েই খুবই সুন্দরভাবে এই ধানটা আবাদ হয়েছে, এবং এখন পর্যন্ত আমাদের উপজেলায় ধানের অবস্থা খুবই ভালো। আর কিছুদিনের মধ্যেই এই সোনালী ধান কৃষক ঘরে তুলবে আশা করছি, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। এবছর অন্য বছরের তুলনায় ধানের ফলন ভালো হবে, এবং আশা করছি এবছর রোগ ব্যাধিও কম আছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোগ বালাই পোকামাকড় কম ছিল, যার কারণে কৃষকের খরচও কম হয়েছে। আশা করছি আমরা যে বছর যে ফলন হবে এটাতে কৃষক লাভবান হবে, এবং ভালো ফলনের প্রত্যাশা করছি। কৃষক তো বলছে যে যদি ভালো দাম পায় তাহলে তারা লাভবান হবে, বিষয়টা যদি
এখন পর্যন্ত আমাদের ধানের যে বাজার এটা সন্তোষজনক। এরকম বাজার থাকলে কৃষক ভালো দামে ধান বিক্রি করতে পারবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আর কিছুদিনের মধ্যে কৃষক সোনালী ধান ঘরে তুলবে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।